ওয়েলকাম টু ঝুমাস কিচেন। আজকে আমি ফুলকপির একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা তো ফুলকপি দিয়ে অনেক কিছুই রান্না করে হয়তো খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা পুরো আলাদা। ফুলকপি আর সয়াবিন দিয়ে কারি বানাবো। তাহলে চলুন দেখি কিভাবে করবো রান্নাটা। কড়াইটা আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এতে যতটা পরিমাণ আমার রান্নায় তেল লাগবে ততটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। এর মধ্যে এবার আমি ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি ফুলকপিগুলো আগে জলে ভাপিয়ে নিয়েছি। এবারে এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, এগুলো ভালো করে ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কপিগুলো তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে আমি একটা তেজপাতা, দারচিনি আর এলাচ ফোড়নে দেবো, আর দেবো গোটা জিরে। দিয়ে এই গোটা মশলাগুলো একবার তেলে নেড়ে নিই। তারপর এর মধ্যে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচানো গুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি আপনাদের দেখাই আমি কি কি মশলা এর মধ্যে দেবো। আমি একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো নিয়ে মিশিয়ে নিয়েছি। এটা জল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এবার পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, অর্ধেক ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি তরকারিতে দেওয়ার জন্য যে আলুগুলো কেটে গেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সঙ্গে এক দুবার নেড়ে ছেড়ে নেবো ও ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি ভাজতে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখেছি, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। আলু পেঁয়াজটা ভাজা হোক, আমি একবার ঢাকাটা খুলে আলুটা দেখে নেবো আর নাড়িয়ে দেবো যাতে পেঁয়াজটা পুরোপুরি নেওয়া যায়। তারপর আমি আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আবার হতে দেবো। দিয়ে তারপর ঢাকনা খুলে এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ছোট যে সয়াবিনগুলো হয় সেইগুলো ব্যবহার করছি। এগুলো খেতেও ভালো লাগে আর খুব নরমও থাকে, মনে হয় যেন মটর লাগে, বাচ্চাদেরও ভালো লাগে খেতে। তাই আমি সবসময় ছোট সয়াবিনগুলোই ব্যবহার করি। এবার সয়াবিনটা আলু, পেঁয়াজ আর আদা রসুন পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমি ঢাকনাটা খুলে আরেকবার আলু সয়াবিনটা নেড়ে চেড়ে নেবো। আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দেবো।
মশলাটা দিয়ে আলু সয়াবিনটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ভাজা ফুলকপিগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একবার মশলার সঙ্গে ফুলকপিটা মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো, যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। ঝাল লঙ্কা তো আমি আগেই মশলার সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভেজে নেব অল্প আঁচে। এবার আমি যেই বাটিতে মশলাগুলো বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো তরকারিতে। বন্ধুরা, আমার সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, মিশেও গেছে তরকারি ফুলকপি সয়াবিন আলুর সঙ্গে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। তরকারিটা ঝোল ঝোল বানাবো না, তরকারিটা আমি মাখা মাখা করবো, তাই জন্য অল্পই পরিমাণ জল দেবো, যাতে যেটুকুনি জল দেবো যাতে ওইগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেইটুকুনি জল দেবো, ওর বেশি জল দেবো না। অল্প একটু আমি চিনি দিলাম, আপনারা জানেন আমি মিষ্টি একটু চিনি রান্নাতে দিই, আমার মনে হয় চিনিটা দিলে রান্নার স্বাদটা আরো বেশি বাড়িয়ে যায়। আপনারা পছন্দ করে দেবেন, নাহলে দেবেন না। বন্ধুরা, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকা খুলেছি। এবার দেখি আলু আর কপি সেদ্ধ হয়ে গেছে। একটু দেখে নিলাম চামচে করে, কম লাগছে, তাই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দেবো গরম মশলা আর 3টে কাঁচা লঙ্কা। গরম মশলা ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তরকারির সঙ্গে গরম মশলা ভালো করে মিশিয়ে দিলাম। নিয়ে আরেকটু কিছুক্ষণ আমি এটা ফুটতে দেবো, ঝোলটা আরেকটু কমে যাবে আর গরম মশলা তরকারির সঙ্গে মিশে যাবে। এবার আমি চামচে করে চেখে নিলাম, তরকারি একদম ঠিকঠাক হয়েছে, পুরো কমপ্লিট। তো বন্ধুরা, আপনাদের আমার এই ফুলকপি আলু সয়াবিনের তরকারি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও আমার ভিডিওতে একটা লাইক দেবেন। তো আমার চ্যানেলটা আপনাদের বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন। বাই, দেখা হবে একটা নতুন একটা রেসিপির সঙ্গে।